আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা লাইভে ক্লাসে আছেন আর যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা সূরাতুল কাউসার তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তার কারণ আমি আপনাদেরকে প্রত্যেকটা আয়াত প্রথমে মস্ক করাবো, তারপরে ওই আয়াতের ভিতরে শব্দে শব্দে যেখানে যে নিয়ম আছে সেটার আপনাকে বিস্তারিত ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপরে আবারও মস্ক করাবো, তারপরে আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি ইনশাআল্লাহ। সবাই আমার সাথে সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم ওকে, আমরা এখানে যে বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়লাম, এটার ভিতরে যে নিয়মগুলো আছে আমরা সেটা ইনশাআল্লাহ এখন প্রথমেই একটু বুঝবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দেখি এখানে কি কি নিয়ম আছে। দেখেন, বাসিনজের কি বিস, কেউ যেন বিশ এরকম বলবেন না, বিস। তারপরে মিম লামজের মিল, লাম খাড়া যাবর কি হবে লা। এই যে এটা হলো আল্লাহ শব্দের লাম, হ্যাঁ, এই মাঝখানের লামটা এর ডাইনে যখন এরকম জের হবে চিকন করে পড়তে হবে, হ্যাঁ। আর খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকলে কি একালিপ টেনে পড়তে হবে। ওকে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ আপনারা কি চেনেন? ওকে, আমি দেখাচ্ছি। আমি কোন অক্ষরের উপরে এরকম সোজা একটা দাগ, সেটা হলো কি খাড়া জবর। অক্ষরের নিচেই এরকম দাগ খাড়া জের, আর অক্ষরের উপরে এরকম দাগ সেটা হবে উল্টা পেশ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশে কি হবে একালিপ টেনে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। তাহলে আমরা এই জায়গায় কি করব, এই জায়গায় একালিপ টেনে পড়বো। তারপরে দেখেন বিসমিল্লাহ এভাবে পড়বেন, হ্যাঁ। হারজের হির, হির, কেউ যেন বলবেন না হির, এটা বললে ভুল হবে, হ্যাঁ। রহ জবর রহ, 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 অনেকে এরকম পড়ে, কিন্তু এরকম বলা যাবে না। তাহলে র অক্ষরের উপরে জবর আসছে, মোটা করে পড়তে হবে। যদি এই জায়গায় পেশও আসতো তাও মোটা করে পড়তে হতো, ঠিক আছে। মিম খাড়া জবর মা, খাড়া জবর রয়েছে, একালিপ টান হবে। নুন রজের নির, নির, ঠিক আছে। তারপরে র জবর র, রর উপরে জবর আসছে, মোটা করে পড়বেন। হাই আজের হাই, জেরের বামে জসমলা ইয়া, মদের হরফে একালিপ টেনে পড়বেন, ঠিক আছে। ওকে, আগের দিন আপনাদের বুঝিয়েছিলাম যে মদের হরফ হলো তিনটি। কি কি আপনাদের মনে হয় খেয়াল নাই? আমি আবার একটু বলছি, দেখেন। এটা জবর, জবরের বামে খালি আলিফ। তারপরে কি জের, জেরের বামে জসমলা ইয়া, ঠিক আছে। আর আরেকটা আছে কি পেশের বামে জসমলা ওয়াও। দেখেন, পেশ এর বামে জসমলা ওয়াও, এইগুলো কি মদের হরফ, ঠিক আছে। আর এখানে আমরা যে ছয়টা লিখলাম, এই ছয়টা টোটাল দেখেন, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমলা ইয়া, পেশের বামে জসমলা ওয়াও। এই ছয়টা চিহ্ন যেখানে থাকবে আপনাদের কি করতে হবে একালিপ টেনে পড়তে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা কি করব, এই যে এখানে হাইয়াজের হাই একালিপ টেনে পড়বো, আর এখানে কি মিমসের মি। এখন এই জায়গায় তো শেষ এখানে, তাই না? আমরা এখানে ওয়াকফ করলে ওয়াকফের নিয়ম রয়েছে, সে ওয়াকফের নিয়ম অনুযায়ী আমরা পড়বো। ওকে, আপনাদের একটু ওয়াকফের নিয়মটা বলি। দেখেন, আপনি যেখানে ওয়াকফ করবেন না কেন আপনাকে দেখতে হবে এই শব্দের শেষ অক্ষরে কি আছে। এই একটা শব্দ, এই শব্দের শেষ অক্ষর কি, এটা এর উপরে বা নিচে কি আছে সেটা দেখতে হবে। যদি আমাদের এই শব্দের বা শব্দের শেষ অক্ষরে যদি কি থাকে খাড়া জবর থাকে, তারপরে ওই যে মদের হরফ দেখালাম, মদের হরফ কি জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমলা ইয়া, পেশের বামে জসমলা ওয়াও, ঠিক আছে। আর গোলতা বাদে যদি দুই জবর থাকে, গোলতা বাদে, ঠিক আছে, তাহলে কি করতে হবে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে। আবার বুঝতে হবে কিন্তু এটা শব্দের শেষ অক্ষরে যে জায়গায় আপনি থামতে চাচ্ছেন বা অক্ফ করতে চাচ্ছেন, যদি সেই জায়গায় খাড়া জবর থাকে, মদের হরফ জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমলা ইয়া, পেশের বামে জসমলা ওয়াও, অথবা যদি গোলতা বাদে দুই জবর থাকে তাহলে এক জবর বাদ যাবে, বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন এবার আপনারা, ঠিক আছে। ওকে, তাহলে দেখুন, তাহলে এই মিম অক্ষরে কি ওয়াকফের নিয়ম অনুযায়ী সাকিন হচ্ছে। এখন একালিফ মদ, একালিফ মদ কি ছিল
ওই যে ছয়টা মনে আছে আপনাদের? কোন ছয়টা? এই উপরের এই ছয়টা, ঠিক আছে? এই যে ছয়টা, এই ছয়টায় কি এক আলিফ মদ না? এক আলিফ মদ এর পরের অক্ষরে ওয়াকফের কারণে এখানে আমরা যেমন নিয়ম অনুযায়ী কি সাকিন পাচ্ছি, এর জন্য কি হবে? এখানে 3 আলিফ টেনে পড়বেন। কয় আলিফ টেনে পড়বেন? 3 আলিফ। কোন জায়গায়? এই হাই আজর হাই এখানে, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে বলেন। بسم الله الرحمن الرحيم ওকে, মাশাআল্লাহ। আমি যখন আনমিউট করতে বলবো তখন আপনাদের সামনে আনমিউটের একটা অপশন আসবে, সেই জায়গায় ক্লিক করবেন, ঠিক আছে? এটা বলবেন হলো আজিজ ভাই, বলেন। এই যে বিসমিল্লাহ হয়ে গেছে, হ্যাঁ, বিসমিল্লাহ লয় আকারে লা এমন হবে, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, রহিম এভাবে 3 আলিফ টেনে পড়বেন, হ্যাঁ। রহিম। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ তারপরে আয়াতটি পড়বো, হ্যাঁ, অর্থাৎ শুরুর আয়াত সূরা কাউসারের। ওকে, আমি সবাইকে আনমিউট করে রাখতেছি, কিন্তু আপনারা আমি না পড়তে বললে পড়বেন না, হ্যাঁ। ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই একসাথে বলেন। ওকে, দেখেন হামজা নুনজের কি ইন, এটা কি হরকত? হরকতের বামে নুন বা মিম অক্ষরে যদি তাসদিদ হয় তাহলে কি হবে? ওয়াজিব গুন্না হবে। ওকে, আমি ওই বিষয়টা আপনাদের একটু দেখাই। দেখেন হরকত কাকে বলে? এক জবর, তারপরে কি এক জের, তারপরে এক পেশকে কি হরকত বলে। এই হরকতের বাম পাশে নুন বা মিম অক্ষরে যদি কি থাকে? তাসদিদ থাকে, আমরা কি করব? ওয়াজিব গুন্না করব। ওকে, আমি একটু দেখাই। এই যে হরকতের বামে এখানে মনে করেন মিম, মিম এর উপরে কি তাসদিদ আছে, তাহলে কি করব? আমরা এখানে ওয়াজিব গুন্না করব। এটা হলো কি হরকত। হরকতের বামে এই যে মিমে তাসদিদ যদি হয় ওয়াজিব গুন্না হবে। আবার যদি হরকতের বামে নুনে তাসদিদ, আমি একটু দেখাচ্ছি আপনাদের। ওকে, দেখেন নুনে এই যে তাসদিদ হরকতের বামে, হরকত কি? এই যে জবজ্জের পেশকে হরকত বলে। হরকতের বামে নুন বা মিমে যদি এভাবে তাসদিদ হয় ওয়াজিব গুন্না হবে। আর এখানে পড়বো কেমন? আম্মা, ইন্না, এই যে আমরা আওয়াজটা করছি, এটাই হলো আমাদের ওয়াজিব গুন্না, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দেখেন ইন্না, এই যে নুন আলিফ জবর না, এখানে কি 3 আলিফ টেনে পড়তে হবে। ওকে, চলেন আমরা দেখে আসি কেন 3 আলিফ টেনে পড়তে হবে। মনে রাখবেন যে আপনার এক আলিফ মদ কোনগুলো মনে আছে? এই যে এক আলিফ মদ কোনগুলো? খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমলা ইয়া, পেশের বামে জসমলা ওয়াও। এই এক আলিফ মদ গুলোর পরে যদি পৃথক শব্দের শুরুতে, পৃথক শব্দ কি? দেখেন এই যে এইটা একটা শব্দ আর এটা আর একটা শব্দ, তাই না? পৃথক শব্দের শুরুতে হামজা আসছে, এক আলিফ মদ এর পরে পৃথক শব্দের শুরুতে হামজা আসলে কি মধ্যে মুনফাসিল হবে, 3 আলিফ টেনে পড়বেন, হ্যাঁ। ইন্না, হামজা আইন জবর তয়া জবর তই, জবরের বামে জসমলা ইয়া, লিনের হরফ নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে। ওকে, লিনের হরফ হলো 2টি। ওকে, দেখেন আমি কি কি আমি সেটা একটু দেখাচ্ছি। জবরের বামে জসমলা ওয়াও, ঠিক আছে? আর হলো জবরের বামে জসমলা ইয়া, এই 2টা হলো লিনের হরফ। লিনের হরফ হলে কি করব? নরম করিয়া তাড়াতাড়ি পড়বো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ওকে, তাহলে পড়বো তয়া জবর তই, তই এভাবে পড়বো। নুন খাড়া জবর না, খাড়া জবর রয়েছে, এক আলিফ টেনে পড়বেন। কাফলাম জবর কাল, ইন্না আ'তাইনাকাল, কাফ ওয়াও জবর কাউ, এই যে জবরের বামে জসমলা ওয়াও, নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে। সা জবর সা, র জবর র, সা র, রর উপরে জবর আসছে মোটা করিয়া পড়বেন। কিন্তু দেখেন এখানে আমরা যদি অক্ফ করি বা থেমে যাই তাহলে কি করতে হবে? অক্ফের নিয়ম অনুযায়ী এখানে র সাকিন হয়ে যাবে, হ্যাঁ। মনে আছে আপনাদের অক্ফের নিয়মটা কি বলেছিলাম? ওকে, আমি আরো একবার একটু আপনাদের লিখে দেখাই দিচ্ছি, দেখেন।
ওকে, অক্ফের নিয়মটা হলো যে আপনাকে দেখতে হবে শব্দের শেষ অক্ষরে কি আছে। শব্দের শেষ অক্ষর কি? এই যে শব্দের শেষ অক্ষর, যে জায়গায় অক্ফ করতে চাচ্ছেন সেই শব্দের শেষ অক্ষরে কি আছে। যদি শব্দের শেষ অক্ষরে আপনাদের কি থাকে? খাড়া জবর, তারপরে মদের হরফ। মদের হরফ কি মনে আছে? জবরের বামে খালি আলিফ, ঠিক আছে? তারপরে জেরের বামে জজমালা ইয়া, তারপরে পেশের বামে জজমালা ওয়াও, ঠিক আছে? তারপরে আর কি আছে? গোলতাবাদে দুই জবর। এই গোলতাবাদে দুই জবর, তাহলে কি কি বুঝলাম? খাড়া জবর, মদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, অথবা গোলতাবাদে দুই জবর যদি থাকে তাহলে কি করতে হবে? এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। আর অন্য সকল সময় কি করব? আমরা সাকিন দিয়ে পড়বো। তাহলে অক্ফের নিয়ম অনুযায়ী কি র সাকিন হচ্ছে, ঠিক আছে? র সাকিন, তার ডাইনে জবর রয়েছে, মোটা করে পড়বো আমরা। তাহলে হবে কাউসার, কাউসার, এভাবে পড়বেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই আনমিউট হয়ে পড়েন, সবাই পড়েন। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রথমে বলবেন আব্দুল সালাম ভাই, বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। ওকে, মাশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ তারপরে পড়বো। দেখেন সবাই, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওকে, সবাই ইনশাআল্লাহ একসাথে বলুন এবার। ওকে, ফা জবর ফা, ফা। এই যে নিচে ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে হালকা বাতাস বের হবে। ফা, ফা, হ্যাঁ। ফাসল্লি, সদলাম জোর সল্লাম জেল্লি, ফাসল্লি। এখানে অনেকে বলতে পারেন ফাসাল্লি, ফাসাল্লি বললে ভুল হবে, সদটা মোটা করে পড়তে হয়। ফাসল্লি রবা, তারপরে কি লামসাল্লি, ফাসল্লি লি, রবা জবর রব, রকের উপরে জবর বা পেশ হলে কি মোটা করে পড়তে হয়, বাজরবি রব্বি, কাফ জবর কা, রব্বিকা, ঠিক আছে? এরপরে দেখেন ওয়াও নুন জবর ওয়ান। এই যে এখানে কি নুন সেকেন্ড আসছে, মনে রাখবেন নুন সেকেন্ড বা তানবিন যেখানে আসবে তারপরের অক্ষরে যাই থাকুক কোনো একটা নিয়মে এটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? যদি আপনারা এরকম পান যে নুন সেকেন্ড বা তানবিন রয়েছে তারপরে আরো অক্ষর রয়েছে, তাহলে সে জায়গায় কোনো একটা নিয়ম অবশ্যই আছে, আপনারা এটা ধরে নেবেন। এখন আপনাদের বিষয় হলো যে আপনারা এটা কিভাবে বুঝবেন যে ওখানে কোন নিয়ম আছে। দেখেন, আমি একটু আপনাদের একটু সময় লাগলেও আমি একটু বুঝাই দিই আপনাদের। প্রথমত বিষয় হলো ইজহার, ঠিক আছে? আমি একটু লিখে দিচ্ছি, হ্যাঁ। ওকে, হয়তো লিখতে একটু সমস্যা হতে পারে, তারপরেও আমি বলবো যে আপনারা ইনশাল্লাহ মনোযোগ সহকারে ইনশাল্লাহ দেখেন, আশা করি আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। ওকে, দেখেন ইজহার, ইজহারের অক্ষর 6টি। আপনারা একটু মুখস্থ করেন, হ্যাঁ, আমার এই লিখতে লিখতে আপনারা একটু মুখস্থ করেন। ইজহারের অক্ষর কয়টি বললাম? ইজহারের অক্ষর হলো 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, তারপরে গইন, আর হলো কি খ। এই যে 6টা অক্ষর, এই 6টা অক্ষর কিন্তু আপনাদের মুখস্থ করতেই হবে, হ্যাঁ। এই যে 6টা অক্ষর। ইজহারের অক্ষর কয়টি? ইজহারের অক্ষর 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টা অক্ষরে কোনো একটা অক্ষর যখন নুন সাকিন বা তানবিনের পরে আসবে, হ্যাঁ, নুন সাকিন বা তানবিন, এটা কি নুন সাকিন না? আর তানবিন কি? দুই জবর, তারপরে কি দুই জের, তারপরে কি দুই পেশ, ঠিক আছে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন বা তানবিনের পরে যাই আসুক কোনো একটা নিয়মে যেতে হবে, যাবে। এখন আমরা কি করব? ওইটা দেখবো যে কি আছে। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি হা আছে, তাই না? কেবলমাত্র আমরা পড়লাম হলো কিসের অক্ষর? ইজহারের অক্ষর। দেখেন তো এই জায়গায় ইজহারের অক্ষর হা আসছে, আসছে, তাই না? এজন্য আমরা কি করে পড়বো? আমরা স্পষ্ট করে পড়বো। কেমন পড়বো? স্পষ্ট, কোনো গুন্না হবে না।
ওয়াও নুন জবর ওয়ান, ওয়ান এমন পড়বো, ঠিক আছে? যদি আপনারা পড়েন ওয়ান, এরকম গুণ না করলে কিন্তু আপনাদের ভুল হয়ে যাবে। হ্যাঁ, এরকম গুণ না হবে না। ওয়ান, হার ওয়া জবর হার, ওয়ান হার, ঠিক আছে? এবার দেখেন র সাকিন তার ডাইনে জবর বা পেশ হলেও র মোটা করে পড়তে হবে, ওয়ান হার। ওকে, তাহলে ইনশাল্লাহ সবাই দেখুন, সবাই আনমিউট হবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সবাই একসাথে বলেন, সবাই বলেন। فصل لربك وانحر হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। এবার দেখি এটা আপনাদের অনেকের কাছে শুনবো ইনশাল্লাহ। তাহলে এবার প্রথমে বলবেন হলো তারিকুজ্জামান ভাই, বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওকে, মাশাআল্লাহ। আমরা তারপরে পড়বো ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আনমিউট হন, বলেন এবার। ওকে, দেখেন হামজা নুনজের কি ইন হরকতের বামে নুনে তাজদিদ আসছে, আমরা কি করব? ওয়াজিব গুন্না করব, নুন জবর না, ইন্না। হ্যাঁ, এভাবে পড়বো ইন্না। শিন আলিফ জবর শা, জবরের বামে খালি আলিফ মদের হরফে এক আলিফ টেনে পড়তে হবে। নুন জান্নি হামজা জবর আ, শানি আ কাব জবর কা, শানি আ কা, ইন্না শানি আ কা। হাফিস হু ওয়াও লাম জবর ওয়াল, হু ওয়াল, হু ওয়াল, দুই ঠোঁট গোল হচ্ছে কিন্তু। হ্যাঁ, তারপরে দেখেন হু ওয়াল হামজা বা জবর আব, বা কলকলার অক্ষর। ওকে, দেখেন এখন আমরা আজকে আরেকটা নতুন নিয়ম শিখলাম, সেটা কি? কলকলা, তাই না? ওকে, আমি একটু এখানে লিখে আপনাদের দেখাচ্ছি, আমরা পরবর্তীতে এইগুলো আবার প্র্যাকটিস করব। হ্যাঁ, কলকলা, কলকলা এর অক্ষর হলো 5টি। কি বললাম? কলকলা এর অক্ষর 5টি। কি কি? দেখেন কফ, ত, বা, তারপরে জিম, দাল, ঠিক আছে? কফ, ত, বা, জিম, দাল, এই 5 অক্ষরে কোনো জায়গায় কি, যদি অক্ফের সময় হোক বা সিম্পল সময় হলো, যদি কি থাকে, সাকিন থাকে, তাহলে আমরা কি করব? কলকলা করে পড়বো বা ধাক্কা দিয়ে পড়বো। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ওকে, আমি আবারও একটু দেখা দিই এখানে আপনাদের। দেখেন হামজা বা জবর আব, বা সাকিন, তাই না? আর কলকলার অক্ষর না এটা, আব, আব এভাবে পড়বেন। তা জবর তা, র পেশ রু, আব তারু। আমরা এখানে ওয়াকফ করলে কি হবে? র সাকিন হয়ে যাবে, ঠিক আছে? আর তার ডাইনে জবর রয়েছে, এজন্য মোটা করে পড়বেন র। হুয়াল আবতার, হুয়াল আবতার। ওকে, সবাইকে আমি আনমিউট করছি, আপনারা আমার পড়ার পরে পড়বেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই বলেন। ওকে, আবার পড়বেন ইনশাল্লাহ। হ্যাঁ, ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আনমিউট হন, বলেন। ওকে, মাশাআল্লাহ, এটি আপনাদের কাছে ধরবো এখন ইনশাআল্লাহ। ওকে, প্রথমে বলবেন হলো আব্দুল সালাম ভাই, বলেন। প্রথম থেকে না শেষের টুক? এই শেষে যতটুকু মস্ক করাইছে এটা বলবেন। ইন্না টান হয়ে গেছে। ইন্না শানিআকা হুয়াল আবতার, আবতার। আবতার। ওকে, আজিজ ভাই, আব্দুল আজিজ ভাই, বলেন। ইন্না শানিয়াকা ওয়াল আবতার। ওকে, মাশাআল্লাহ। তারপরে তারিকুজ্জামান ভাই, বলেন। ইন্না শানিআকা, ইন্না টান হয়ে গেছে, আবার বলেন। ইন্না শানিআকা হুয়াল
আবতর আবতর না, তার। আবতার। ওকে, মাশাআল্লাহ। তাহলে আল্লাহর রহমতে আমরা কি এই সূরাতুল কাউসার শিখে ফেলেছি, আলহামদুলিল্লাহ, তাই না? ওকে, আজকের ক্লাসটা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের সবকিছু বুঝিয়েছি। এখন দেখেন, আজকের ক্লাসে আমরা নতুন যে নিয়মগুলো আমরা খুব সুন্দর করে শিখেছি সেটা আরেকবার একটু আপনাদের প্র্যাকটিস করাই। হ্যাঁ, দেখেন আমরা এখানে, ওকে আমি এসে যাই। টোটাল আজকে কি দুইটা নিয়ম আমরা শিখেছি। একটা হলো কি ইজহার, নুন সাকিন বা তানবিন হলো 4 নিয়মে পড়া যায়। কয় নিয়মে পড়া যায়? 4 নিয়মে। আপনারা খাতা কলম রাখবেন, লিখবেন, মুখস্থ করবেন, ঠিক আছে, বারবার প্র্যাকটিস করবেন। নুন সাকিন বা তানবিন 4 নিয়মে পড়া যায়। প্রথমটা হলো ইজহার, হ্যাঁ, তারপরেরটা হলো ইকলাব, তারপরে ইদগাম, তারপরে ইকফা। এখন ইজহারের অক্ষর কয়টি? 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ, ঠিক আছে। এই যে 6টা অক্ষর, এই 6টা অক্ষর এর কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে, ঠিক আছে, আসে, তাহলে কি করব? আমরা স্পষ্ট আকারে পড়ব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যেমন আমরা এখানে পড়লাম এই যে নুন সাকিনের পরে ইজহারের অক্ষর কি? হা আসছে, স্পষ্ট করে পড়লাম, ঠিক আছে। ওকে, তারপরে আমরা আরেকটা নিয়ম পড়েছি, সেটা কি? কলকলা। কলকলার অক্ষর কয়টি? 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই যে 5টা অক্ষর, এই 5টা অক্ষরে কোনো একটা অক্ষরে যদি সাকিন হয়, কি হয়? সাকিন হয়, সেটা যে কোনো সময়, তাহলে কি হবে? সে জায়গায় কলকলা করে পড়তে হবে। এই যে বা অক্ষর, কলকলার অক্ষর সাকিন অবস্থায় আছে, কলকলা করে পড়বেন, আব এভাবে পড়বেন। ওকে, তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসে যে অংশটুকু শিখেছি বা যে সূরাটি শিখেছি, এই সূরা কাউসার একসাথে সবাই ইনশাআল্লাহ মস্ক করব। ওকে, আমি পড়ার পরে সবাই পড়বেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই বলেন। Bismillahirrahmanirrahim. ইন্না আ'তাইনাকাল কাউসার। Inna a'tainakal kausar. ওকে, আবার দেখুন, আপনাদের অনেকের টান টন ঠিকভাবে হচ্ছে না, হ্যাঁ, গুণনাও ঠিকভাবে হচ্ছে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, বলেন। ওকে, তারপরে দেখেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওকে 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 ওকে, তারপরে দেখেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, সবাই বলেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। ওকে, সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা আজকের ক্লাসে সূরাতুল কাউসার খুব সুন্দরভাবে শিখেছি। আমি আশা করব আপনারা সবাই এটা বারবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর এই ভিডিওটি আপনারা ইনশাআল্লাহ আজকে পেয়ে যাবেন সকাল 9টার পরে ইনশাআল্লাহ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের টাইম হলো অর্থাৎ রাত 11টা। ওকে, তাহলে আমি বলবো যে আপনারা এই সূরাটি, এই ভিডিওটা দেখবেন, দেখে বারবার প্র্যাকটিস করবেন। আর কোরআনটা খুলে আপনারা এরকম প্র্যাকটিস করবেন। ভিডিও থেকে একবার পড়বেন আর দেখে আর একবার পড়বেন, তাহলে কি হবে? আপনার জন্য খুব ভালো হবে ইনশাআল্লাহ। আর যেখানে বুঝবেন না, সাথে সাথে আমাকে ফোন দিবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের বুঝিয়ে দেব, ঠিক আছে। আর আরেকটা বিষয়, এই ভিডিওটিতে অবশ্যই আপনারা একটা করে লাইক দিবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আপনার শেয়ারের দ্বারা আপনার যে কেউ, আপনার বন্ধু হতে পারে কিংবা আপনার রিলেটিভ কেউ হতে পারে, যে কোরআনটা শিখতে পারবে, সে কোরআন সারা জীবন পড়লে যত সওয়াব হবে, আপনি যা সামান্য একটু কাজ করলেন, এই কাজের দ্বারা আপনি ঠিক সমপরিমাণ সওয়াব পাবেন। এর মতো সওয়াব কি আর আছে? সওয়াব আর নাই। তাই এই জন্য অবশ্যই আপনারা কি করবেন? লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে। ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আর বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করুন। আর সামনে জিলহজের 10 তারিখ কোরবানির ঈদ, আর আপনাদের যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আপনারা অবশ্যই কোরবানি দিবেন। সবাই ভালো থাকুন, আগামী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।